ডক্টর সালেউদ্দিন আহমেদ সাহেব অত্যন্ত অভিজ্ঞ মানুষ, কিন্তু ওনার যে কথাটা আপনি বললেন যে ব্যাংকগুলো স্থিতিশীল, অর্থনীতি স্থিতিশীল, অর্থনীতির সঙ্গে কিন্তু শুধু ব্যাংক জড়িত না, সামগ্রিক যে অর্থনৈতিক সাইকেল সেখানে আপনার সমস্ত খাত উপখাত নিয়েই কিন্তু অর্থনীতি। ব্যাংকিং চ্যানেলের বাইরেও কিন্তু অর্থনীতি আছে। এটা কামাল ভাই আমার সাথে আরও অভিজ্ঞ মানুষ, আরও ভালো বলতে পারবে। তবে যদি ভালো হতো তাহলে এই 5-6টা ব্যাংকে নিয়ে আবার একীভূত করে আমাদের ইসলামী ব্যাংক করার কোনো প্রয়োজন ছিল না। আমি ওনার এই বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত না। এখানে যেহেতু অনেকগুলো ব্যাংকে সমস্যা সৃষ্টি হয়েছে বিদায় একসাথ করে দেওয়া হয়েছে। একটু আগে কামাল ভাই বলতেছিলেন যে প্রোপাগান্ডা, আপনার মানুষের মধ্যে এমন প্রোপাগান্ডা ব্যাংকিং সেক্টর নিয়ে হয়েছে যে আমাদের স্বয়ং উচ্চপদস্থ ব্যক্তিরা যখন বলেন তখন কিন্তু সাধারণ যারা ব্যাংকের সাথে ছোট ছোট লগ্নি করেন বা ব্যাংকে আমানত রাখেন তারা কিন্তু ভয়ে সংশয়ে তারা কিন্তু সেই টাকা তোলার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দেন। আজকে ব্যাংকগুলোর যে অবস্থা হয়েছে, সেন্ট্রাল ব্যাংকের কী দায়িত্ব ছিল? এই দায়িত্ব কে পালন করার কথা ছিল? তারা কি পালন করেছে? তারা নিজেরা অর্থনীতিটিকে ডুবেইছে এবং নিজেরা লুটপাট করে এই বাংলাদেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে। কথায় কথায় শুধু ব্যবসায়ীদের দোষ আসে, ব্যবসায়ীরা দোষ অবশ্যই করেছে, কিন্তু ব্যবসায়ীদের সমর্থন দিয়েছে কারা? সেগুলো তো চিহ্নিত হওয়া দরকার। কারা সমর্থন দিয়ে এই ব্যাংকারদেরকে, এই কোন ব্যাংকাররা আমাদের ব্যবসায়ীদেরকে সমর্থন দিয়ে এই লুটপাটের সুযোগ করে দিয়েছে? তাদেরকে আমি ব্যবসায়ী বলবো না, তারা অসাধু ব্যবসায়ী। কিন্তু অনেক ব্যবসায়ী আছে ঋণের ভারে জর্জরিত, বহু ব্যবসায়ী আছে তারা আত্মহত্যা করেছে। এগুলো প্রতিদিন আমাদের নিউজ আসছে, আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা জানতে পারতেছি বহু জায়গাতে বহু মানুষ আত্মহত্যা পর্যন্ত করেছে ব্যাংক ঋণের কারণে। আমাদের দক্ষতা প্রয়োজন আছে। আমাদের এখন এই সরকারের কাছে আমি মনে করি যে আমাদের মানব সম্পদ সৃষ্টি করা যেমন গুরুত্বপূর্ণ, সেখানে আমাদের দক্ষ মানব সম্পদ যেমন সৃষ্টি করতে হলে আমাকে তার এন্টারপ্রেনারশিপ দরকার, তার আপনার প্রযুক্তিগত জ্ঞান থাকা দরকার, তার ব্যবসায়িক জ্ঞান থাকা দরকার। এই সমস্ত বিষয়গুলো আগামীতে এই নতুন সরকার অবশ্যই বিবেচনা করবে বলে আমি মনে করি। সামগ্রিকভাবে যদি আমি বলি, আমাদের ব্যবসায়ী অঙ্গনে আগেও বলেছি এটা একভাবে হয় নাই, এটার জন্য সম্মিলিতভাবেই আপনার দোষের প্রশ্ন আছে।